নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কচুরমুখী রেসিপি নিয়ে। এখানে আমি 500 গ্রাম কচুরমুখী নিয়ে নিয়েছি। এবার এই কচুরমুখীগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কচুরমুখীগুলো সেদ্ধ করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টে দিলাম। মাছের অন্য সাইডটাও আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যেই একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি কচুরমুখীগুলো ভালোভাবে ভেজে নেব। এর ভেতরেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই কচুরমুখীগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই কচুরমুখীগুলো কষানোর সময় এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কচুরমুখীটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। এদিকে আমি অন্য গ্যাস ওভেনে অন্য একটি কড়াই নিয়ে এর ভেতরেই অল্প পরিমাণে ধনিয়া, অল্প পরিমাণে জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে এই ভাজা মশলাটাই আমি গুঁড়ো করে নিয়েছি। কচুরমুখীর ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যেই আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে এই ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এই ঝোলের ভেতরেই মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কচুরমুখী রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে নিও। এতে করে আমার রান্না করা রেসিপির নতুন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।